যদি আমার মানিয়ে নিতে পারে ওই 10,000 কে 5,000 টাকায় মানে সংসার চালানো সম্ভব। এটাই এই যুগে তো 5,000 টাকা দিয়ে সংসার চলে না। 5,000 টাকার বাপু এখন বেতনও না, মানে 10-এর উপরে সব। তাহলে কি এটা মুখে আসছে তাই বলে দিলেন? না, তারপরও যে একটা ছেলের 5,000 কে 10,000 টাকা যদি নিয়ে আমার যদি 10,000 টাকা তো সংসার চালাতে কষ্ট হয়ে যায়। আমি তো বাসায় থাকবো না, আমি তো গ্রামে থাকবো, তাই না? গ্রামে সব দিকে চলা যায়, যে জমি জমা থাকে ওইগুলা চাষবাস করা যায়। আর আমরা যখন গ্রামের মেয়ে তাহলে গ্রামে সবকিছু মানিয়ে নিতে পারবো। এইটাই। আপু যারা যে 1 কোটি টাকা চায় মাসিক ইনকাম, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি কি কম, তাহলে আমার কিছু বলার নাই। না বলেন। কি বলবো, তারা তো মানে অতিরিক্ত লোভী মেয়ে, এর কারণে হয়তো যে আমার এত লাগবো আর আমার এত দরকার নাই। সবার চাহিদা তো হ্যাঁ, আর আমার যে এত কিছু লাগবে ওইটা মানে আবদার করবো ওইরকম না। আর আমি ছোট পরিবার থেকে বড় হয়েছি, আমি সবকিছু মানিয়ে নিতে পারি। বিয়ে করেন নাই? আপুও সিঙ্গেল? জি, এর জন্য দুই সিঙ্গেল। মানে দুই সিঙ্গেল মানুষ একসাথে ঘুরতে আসছে তো তো দর্শক। আপু আপনার তো সিঙ্গেল, তো কেমন ছেলে পছন্দ বিয়ের জন্য? মানে টাকা পয়সার দরকার নাই, মানে আমার মনের মতো হইলেই হবে। মানে এত ফর্সাও দরকার নাই, লম্বাও দরকার নাই, যে আমার মনের মতো পারফেক্ট, মানে সবকিছুতে আমার উৎসাহ দিব এইরকম। তো আপু কোন জেলার ছেলেকে বিয়ে করবেন না? টাঙ্গাইল জেলা, আমি তো টাঙ্গাইলের। টাঙ্গাইল জেলার ছেলেকে বিয়ে করবেন? জি। টাঙ্গাইলের ছেলেদের এত মধুর কি আছে? মধুর কি, আমি টাঙ্গাইলের যখন তাহলে টাঙ্গাইলের বিয়ে করবো অবশ্যই। এটাই টাঙ্গাইলের ছেলেদের ভিতরে কি যোগ্যতা আছে যে অন্য ছেলে? যোগ্যতা অবশ্যই আছে, তারা অনেক পড়াশোনা ভালো, তারপরে জব করে, তারপরে মানে নিজেকে একটা যে সম্মান বোধ আছে না ওই রকম। তো তার মাসিক ইনকাম কত টাকা দিতে হবে? মাসিক ইনকাম মানে ওইটা মানে কি বলার কি, যে আমি সে যদি আমার মানিয়ে নিতে পারে ওই 10,000 কে 5,000 টাকায় মানে সংসার চালানো সম্ভব। এটাই। টাকা পয়সা ওই রকম মানে ম্যাটার করে না ভাইয়া, যে মানুষটা কি রকম এটাই ম্যাটার করে। এই যে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক টাকা থাকে তবুও পরকীয়া করে। হ্যাঁ, এরকম ওইরকম স্বামী তো চান না? না না না, ওইরকম না, যে আমার মনের মতো হইব সেটাই। তো আপু এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, পড়ালেখা যেহেতু করছেন? আছে, মানে স্বপ্ন আছে অনেকটাই, ওটা সিক্রেট থাক, ওইটা বলা যাবে না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, মানে ইনশাল্লাহ চেষ্টায় আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে কেন আসছেন? মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আসছি, যে 1971 সালে আমাদের 30,000 মানুষের 30 লক্ষ 30 লক্ষ মানুষের প্রাণহীন হয়েছে, এই কারণে। এই কারণে আসছি। এই দিবসটা কি সবচেয়ে বেশি মানে পছন্দ আপনার? জি, মানে এই অনেক টাঙ্গাইল থেকে আসছি আমি। কই থেকে? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে আসছে, মানে এত ভালোবাসা। টাঙ্গাইল থেকে কয়টা হ্যাঁ। আসছেন সকালে? সকাল না, কালকে আসছি। এখান থেকে বাসায় থেকে মানে আজকে আসছি। এখানে কার বাসা? আন্টির বাসা। ও, সাথে কে? সাথে আপু। আপু। জি। তো এই বিজয় দিবস উপলক্ষে আপনার মন থেকে কিছু কথা যে শহীদদের জন্য? সারা জীবন তাদের জন্য মানে চিরস্মরণীয় হয়ে থাকবে, এটাই। আপনি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আর এই যে সবুজ শাড়িতে, তারপরে যে কপালে লাল পতাকাতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আরো সামনে আগান। আচ্ছা, বয়ফ্রেন্ড নাই? না বিয়ে করছেন? না। তো সিঙ্গেল আসছেন এখানে ঘুরতে? জি, এই যে আপুরে নিয়ে আসছি। আপনি কি জব করেন না পড়াশোনা করেন? স্টাডি করি, পড়াশোনা। ও আচ্ছা, তো কোন ক্লাসে? অনার্স সেকেন্ড ইয়ার। আচ্ছা, এই টাঙ্গাইল থেকে এত দূর মানে ভালোবাসার শহীদদের ভালোবাসার জন্য এখানে আইসা পড়ছেন? জি আপু। ডক্টর ইউনূসকে কি দেখছিলেন? দেখতে পারি নাই। সকালে কয়টায় জানি আসছেন? 6টা। 6টায়? এত সকালে মানুষ ঘুম থেকে উঠে কিভাবে? ভাই আমার মানে কি উঠার অভ্যাস আছে। প্রতি বছর কি আসা হয়? না, প্রতি বছর না, এবার প্রথম। আগে হয়েছে না, ওই টাইম আসেনি। এই জন্য মানে একটু সকাল সকাল উঠে গেছেন যে হ্যাঁ। তাড়াতাড়ি যেতে হবে। যে ডক্টর ইউনূসকে দেখবো, দেখছেন? কপালে নাই, হয় নাই দেখা। অনেক কি দেখার ইচ্ছা থাকে? জি। আচ্ছা, এখানে তো সিঙ্গেল আসলে মজা লাগে না, একটা বয়ফ্রেন্ড নিয়ে আসলেই তো ভালো। এমনি আসছে অনেক মানে রিল্যাক্স, যেদিকে তাকাই সেদিকে ভালো লাগে। আর বয়ফ্রেন্ড থাকলে তো মানে তাকাইতে দিত না। মানে প্রেম করেন কিনা সেটা বলেন। না। প্রেমও করেন না? না। ও আচ্ছা, বাড়িতে কে কে জানি আছে? ভাই, 2 ভাই আছে, মা আর আম্মু। ও, সবাই কি আপনাকে অনেক ভালোবাসে? হ্যাঁ। যেহেতু আপনি এত সুন্দর। ওই চার পোশাক মেকআপ কি বেশি দিছেন না কম? হালকা। হালকা দিছেন? আমি ন্যাচারালি সুন্দর। কিন্তু লিপস্টিকটা তো লাল দিলে ভালো হতো।
লাল আমি বেশি পছন্দ করি না। দেখছেন আমি কত লাল টকটকা করে লিপস্টিক দিয়ে আসছি। আপনাকে অনেক সুন্দর লাগতেছে। সত্যি জি। মিথ্যা প্রশংসা না তো? না না, সত্যি অনেক সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কেন আসছেন এখানে? এই যে মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে আসছি। প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসা আমাদের। কার সাথে আসেন? এই যে ওদেরকে তো আর গেছে বছর নিয়ে আসতে পারি নাই, এবার নিয়ে আসছি। তা আপনার হাজবেন্ড আছে? না,